হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.2 কার্তেশীয় গুণজ এবং কার্তেশীয় গুণজ থেকে অন্বয় নির্ণয়। আর যা নবম দশম এবং যারা 2000 এসএসসি 2026 দিবস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সৃজনশীলও প্রায় সময় এসে থাকে। সৃজনশীল বাদ দিয়েও বর্তমানে যে সংক্ষিপ্ত প্রশ্ন প্যাটার্ন করা হয়েছে তার মাঝে গুরুত্বপূর্ণ হলো এই কার্তেশীয় গুণজ এবং কার্তেশীয় গুণজ থেকে অন্বয় নির্ণয়। তাহলে আজকে আমরা এই কার্তেশীয় গুণজ এবং কার্তেশীয় গুণজ অন্বয় নির্ণয়ের ক্ষেত্রে অনুশীলনী 2.2 এর 10 নাম্বার এবং 11 নাম্বার এই দুইটি অঙ্ক সমাধান করব। তারপর উদাহরণ একটি অঙ্ক রেখেছি আমি, যাতে সহজে ভালোভাবে আরো বুঝতে পারো তার জন্য এই ম্যাথটি রাখা হয়েছে। আর সাথে বোঝানো হবে কার্তেশীয় গুণজ। তাহলে আমরা এখন শুরু করব। কার্তেশীয় গুণজ সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া যাক। কার্তেশীয় গুণজ বলতে বোঝানো হয়েছে এখানে যে আমরা যদি দুটি সেট নেই, যেমন আমরা যদি a ইকুয়াল টু একটি সেট নেই তাহলে দাঁড়াবে 1 2 3 আর b ইজ ইকুয়াল টু নেওয়া যাক 2 4। এখন যদি আমরা এই দুইটি সেটের মধ্যে কার্তেশীয় গুণজ করি তাহলে আমাদের এইভাবে প্রথমে লিখে নিতে হবে, অর্থাৎ a ক্রস b, এটাকে ক্রস বলা হয় a ক্রস b। আর এই ক্ষেত্রে আমরা দুইটি সেটের মান যদি লিখে নিই 1 2 3, ক্রস b এর মান হচ্ছে 2 4, তাহলে আমাদের কার্তেশীয় গুণজ হবে। এখানে যেহেতু গুণ চিহ্ন, তার মানে অবশ্যই তোমরা হয়তো এটা ভাববে যে 2 ওকে 2, তারপর 4 ওকে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 4 দুগুণে 8, এরকম ভাবে। আসলে এরকম কিছু নয়। কার্তেশীয় গুণজটা মানে হচ্ছে যে দুইটি সেট থেকে একটি করে উপাদান নিয়ে ক্রমজোড় গঠন করা। কি বলা হয়েছে? দুইটি সেট থেকে এখান থেকে একটি উপাদান, এখান থেকে একটি উপাদান নিয়ে ক্রমজোড় গঠন করার মানে হচ্ছে কার্তেশীয় গুণজ। যেমন এখান থেকে আমি 2 নিব, তারপর 2 নিব, 2 নিব, তারপর আমি 4 নিব। তাহলে আমি যদি এখানে কার্তেশীয় গুণজের মাধ্যমে এই সেটটি গঠন করি তাহলে আমাদের দাঁড়াবে, আমরা এইখানে শুরু করতে হবে 1 দিয়ে। 1 দিয়ে নেওয়ার পর প্রথম নেব আমি এখানে 2। আচ্ছা, 1 দিয়ে 2 নেওয়ার পর কি শেষ হয়ে যাবে? না, এইখান থেকে শুরু করলে, এইখানে যদি একটি উপাদান দিয়ে তুমি শুরু করো তাহলে এইখানে যে কয়টি উপাদান থাকবে সব কয়টি দিয়ে একটি করে ক্রমজোড় গঠন করতে হবে। যেমন এইখানে 1 দিয়ে শুরু করছি 1 2, তারপর হবে 1 4, তারপর আমরা লিখে নিব হচ্ছে 2 দিয়ে শুরু করলে 2 2, তারপর হবে 2 4, অর্থাৎ এইখান থেকে শুরু করলে এখানে সবটি উপাদান দ্বারা শেষ করতে হবে। তারপর হবে 3 2, তারপর হবে 3 4। এই হলো আমাদের কার্তেশীয় গুণজ। সেম ভাবে যদি আমরা আরেকটু উদাহরণ দেখি, যে সি ক্রস ডি ইজ ইকুয়াল টু, আমরা সির মান নিতে পারি যে 2 4, আর ডির মান হিসেবে আমরা নিলাম এক্স আর হচ্ছে ওয়াই। সেম ভাবে আমরা যদি এটি নেই তাহলে আমাদের দাঁড়াবে 2 দ্বারা যদি আমরা নেই তাহলে সেম পূর্বের মতোই এই 2 দ্বারা শুরু করলে এই দুটি উপাদানকে ক্রমজোড় আকারে লিখতে হবে। যেমন 2 এক্স 2 ওয়াই, তারপর হচ্ছে 4 এক্স, তারপর হচ্ছে 4 ওয়াই। এই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। এখন আমরা এই কার্তেশীয় গুণজ থেকে কিভাবে সহজে এই প্রশ্নগুলো অর্থাৎ অন্যগুলোর সমাধান করব তা দেখব। আর এইগুলো সৃজনশীলের ক গ অথবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখা যাক আমরা 10 নাম্বার কিভাবে কার্তেশীয় গুণজ থেকে সমাধান করি। আর এই উপাদানগুলো সমাধান করতে গেলে অবশ্যই আমাদের কার্তেশীয় গুণজ দরকার পড়বে, তাই আমরা প্রথমে কার্তেশীয় গুণজটি বুঝে নিলাম। এখন আমাদের কাজ হলো যে আমরা অঙ্কগুলো সমাধান করব।
আমরা যদি 10 নম্বর অঙ্কটি সমাধান করি তাহলে দেখা যাবে প্রথমে আমরা লিখে নেব যে উপাদানগুলো দেওয়া আছে তা লিখে নেব। দেওয়া আছে a is equal to 3,4 আর b is equal to 2,4। আর এই কার্তেশীয় গুণজ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমাদের শর্ত তৈরি করা, অর্থাৎ সম্পর্ক। এই যে এখানে বলা হয়েছে অন্বয় নির্ণয় করা। কি নির্ণয় করা? অন্বয়। অন্বয় এই রিলেশন থেকে আমরা আর নেব, আর দ্বারা অন্বয়কে বোঝানো হয় এবং আমরা একটি সম্পর্ক তৈরি করব বা শর্ত তৈরি করব যাতে আমরা অন্বয় নির্ণয় করতে পারবো। তাহলে এই রিলেশনটি আমরা যদি লিখি তাহলে আর দ্বারা সূচিত করব সেকেন্ড ব্র্যাকেট। এখন আমাদের দেখতে হবে যে এই অন্বয়ে এই যে এইখানে বিষয়টি বুঝতে হবে যে এখানে a কে ধরা হয়েছে x আর b কে ধরা হয়েছে y। তাহলে আমাদের এই অন্বয় গঠন করার জন্য x এবং y কে নিতে হবে, বেছে নিতে হবে। তাহলে আমরা লিখব x আর হচ্ছে y such that, তারপর আমরা কাজ করব হচ্ছে ওইখানে যা লেখা আছে সেটি আমরা লিখব x belongs to a, y belongs to b, এবং এখানে একটি শর্ত দেওয়া আছে। শর্তটি হচ্ছে এটি আমাদের লিখে নিতে হবে, কারণ এটি ছাড়া আমরা অন্যয় থেকে মান নির্ণয় করতে পারবো না। লেখা আছে x greater than y, এটি হচ্ছে আমাদের শর্ত। আচ্ছা, এই শর্তটার মানে কি? এই শর্তই হচ্ছে এই অঙ্কের মূল বিষয়। এই শর্ত মানে হচ্ছে x greater than y বলতে বোঝানো হয়েছে x এর মান y অপেক্ষা বড় হতে হলে ওই মানগুলো এখানে নেওয়া হবে। তাহলে আবার রিলেশনটি দেখা যাক। রিলেশন নেওয়ার ক্ষেত্রে সবসময় আমরা চিন্তা করব যে আমার এই দুটি উপাদানকে কি দ্বারা বোঝানো হয়েছে, x আর কি y। এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে তাতে কোনো সমস্যা যায় আসে না, আমরা অন্য কিছু দিয়ে লিখতাম। যেমন এখানে যদি আমাদের ক আর খ ধরা হইতো তাহলে আমি এখানে ক আর খই ধরতাম। যেহেতু এখানে x আর y ধরা হয়েছে এবং সম্পর্কটা x এর উপর ডিপেন্ডেন্ট, তাই আমরা x আর y নিয়েছি। এখন আমাদের কাজ হলো যে আমরা এই তথ্য অনুসারে আমরা কার্তেশীয় গুণজটি নেব। কার্তেশীয় গুণজটি নেওয়ার পর আমরা এখান থেকে অন্বয় নির্ণয় করব। তাহলে দেখা যাক, আমরা যদি a আর ক্রস b করি তাহলে আমাদের এর মান হচ্ছে 3 আর হচ্ছে 4, ক্রস b এর মান হচ্ছে 2 আর হচ্ছে 4। কার্তেশীয় গুণজ করলে আমাদের হবে, কারণ কার্তেশীয় গুণজ ছাড়া আমরা অন্বয় নির্ণয় করতে পারবো না। অন্যয় মানে হচ্ছে একটি সেটের ভিতরে দুটি উপাদান থাকতে হবে। যেমন এটাকে আমরা যদি করি তাহলে 3 দ্বারা শুরু করলে হবে 3,2, 3,4, পূর্বেই দেখানো হয়েছে নিয়ম। 4 দ্বারা করলে হবে 4,2, 4,4। এই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। এখন কথা হলো যে তোমরা কি ভাবছো যে সবগুলো উপাদানই আমাদের এই গণিতের আনসার হবে? না, কার্তেশীয় গুণজ মূলত আনসার না। আনসারটা নির্ভর করে হচ্ছে এই শর্তের উপরে, x গ্রেটার দেন y এর উপরে। কিভাবে? আর কি তোমরা এটাও ভাবছো যে তাহলে x কে y কে এখানে, এটা নির্ভর করে যে তুমি এদিকে তাকাবা, লেখা আছে x belongs to a। তার মানে কি বোঝা যাচ্ছে? এই belongs to দ্বারা বোঝায় যে x এর উপাদান হচ্ছে এর উপাদান, এর উপাদানগুলাই x আর b এর উপাদানগুলাই বোঝানো হচ্ছে y। তার মানে কি দেখা যাচ্ছে যে a হচ্ছে x, b হচ্ছে y। এখন তুমি যদি একটু চিন্তা করো যে এই যে এর মানগুলা যে আছে, হ্যাঁ, এই এর মানগুলা আমরা যখন কার্তেশীয় গুণজ করেছি, গুণ দিয়েছি, তখন এর মানগুলো হচ্ছে সবগুলা সামনে। যেমন দেখো 3, 3, 3, 4, 4, 4, আর বির মান হচ্ছে 4 আর হচ্ছে 4। তাহলে এখানে হচ্ছে বির মান হচ্ছে আমাদের 2 আর হচ্ছে 4। তাহলে 2, তারপর হচ্ছে আমাদের কি 2, 4, 4। তাহলে দেখা যাচ্ছে যে এর মানগুলো হচ্ছে সামনে আর বির মানগুলো হচ্ছে পিছনে। তার মানে কি দাঁড়ালো? একে তুমি কি ধরা হয়েছে? একে ভাই আমাদের ধরা হচ্ছে x। তার মানে ওই হিসেবে দাঁড়ালো এটি আমাদের x, এটি আমাদের y। সব ক্ষেত্রে এটি x,
এটি ওয়াই। তাহলে কি দাঁড়ালো, এই সামনেরটি হচ্ছে এক্স এর মান, পেছনেরটি ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান। এখন পরীক্ষার হলে এটা লেখার কোনো নিয়ম নেই, তাই আমরা যদি এটা মুছে ফেলি তাহলে, আচ্ছা মুছে পরে আগে বুঝিয়ে নিই আমি। তাহলে আমরা এখান থেকে এখন আমরা উত্তর নিব, অর্থাৎ অন্যয় বের করব। অন্যয় বের করার জন্য আমরা প্রথমে দেখব যে শর্তে কি বলা হয়েছে, এক্স এর মান অপেক্ষা বড়। হ্যাঁ দেখো, এখানে এক্স এর মান হচ্ছে 3, এখানে ওয়াই এর মান হচ্ছে 2। তার মানে বোঝা যাচ্ছে যে এই অন্যটি আমরা নিতে পারবো। কেন নিতে পারবো? কারণ এখানে বলা হয়েছিল এক্স এর মানটি অপেক্ষা বড়, আর এখানে দেখা যাচ্ছে এক্স এর মান অপেক্ষা বড় 3, 2, তারপর 3, 4। এটা নেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে এক্স এর মান ছোট, ওয়াই এর মান বড়। তারপর হচ্ছে 4, 2, এটা নেওয়া যাবে, কারণ হচ্ছে এক্স এর মান 4, ওয়াই এর মান 2, যা বড় ছোট। 4, 4, 4, 4 তো অবশ্যই নেওয়া যাবে না, কারণ হচ্ছে 4 আর 4 সমান হয় যে এক্স আর ওয়াই সমান হয়। এখানে আমাদের বলা হয়নি যে এক্স আর সমান। যদি এরকম থাকতো যে এক্স গ্রেটার দেন ওয়াই ইকুয়াল, তাহলে আমি 4 আর 4 নিতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের 10 নম্বর গণিতের আনসার, কার্তেশীয় গুণজ থেকে অন্যয় নির্ণয়। তারপর যদি আমরা 11 নম্বর গণিতটি সমাধান করি তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাব, এবং উদাহরণ করলে তো কোনো কথাই নেই। আই থিঙ্ক কার্তেশীয় গুণজের অকার্তেশীয় গুণজ থেকে অন্যান্য যা কিছু আছে সবগুলো আমরা পারবো। তাহলে এখন যদি আমরা 11 সমাধান করি তাহলে দেখা যাবে 11 আমাদের প্রথমে লিখে নেব, দেওয়া আছে সি is equal to 2, 5, d is equal to 4, 6, 7। পূর্বের মতো আমরা একটি সম্পর্ক তৈরি করব, আর ইকুয়াল টু, যেখানে এখানে সি ডি অর্থাৎ বোঝানো হয়েছে এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি, এবং সম্পর্কটি এক্স এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে সেইভাবে আমরা এক্স আর নিব হচ্ছে ওয়াই, সাথে এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি, এবং সম্পর্ক দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস 1 লেস দেন ওয়াই। আচ্ছা, এই প্রথমে আমরা সম্পর্কটি একটু বুঝে নিই। কি বলা হয়েছে, এক্স প্লাস 1 লেস দেন ওয়াই, এটি দ্বারা বোঝানো হচ্ছে পূর্বের মতোই প্রথমে আমরা কার্তেশীয় গুণজ বের করে তারপরে সম্পর্কের উপর নির্ভর করে আমরা মানগুলো নেব। সম্পর্কটা কি বোঝাচ্ছে আমরা একটু দেখে নেই। সম্পর্কটা হচ্ছে যে এক্স এর মানের সাথে এক যোগ করতে হবে, যোগ করার পর তা ওই অপেক্ষা ছোট হলে আমরা ওই উপাদানগুলো নিব, অন্যথায় নেব না। যেমন আমি যদি একটু উদাহরণ দেই, যে এখানে নিলাম 5 আর হচ্ছে 7, তাহলে এখানে দুটি উপাদান রয়েছে, প্রথমটি এক্স এর, দ্বিতীয়টি ওয়াই এর। এখন এই এক্স এর উপাদানের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হবে 6, এবং 6 অবশ্যই 7 অপেক্ষা ছোট, এই শর্তটি মানতেছে। তাহলে আমরা এই অন্যের ক্ষেত্রে এটি নিতে পারবো। এমন যে উপাদানগুলো থাকবে সেগুলো নিব, অন্যগুলো নিব না। তাহলে আমরা প্রথমে আমাদের কাজ হবে, আমরা কার্তেশীয় গুণজটি বের করে নিই, যে এখন সি ক্রস ডি is equal to 2, 5 ক্রস 4, 6, 7। পূর্বের মতো আমরা কার্তেশীয় গুণজ করে নেব। প্রথমে 2 দ্বারা শুরু করব, 2, 4, 2, 6, 2, 7। পরে হচ্ছে আমাদের 5, 4, 5, 6, 5, 7। এখন আমরা এখানে ক্রমজোর পেয়েছি 1, 2, 3, 4, 5, 6টি, কিন্তু 6টি তো আসলে আমাদের আনসার হবে না, আমাদের আনসার নির্ভর করবে এই শর্তের উপরে। তাহলে আমরা লিখব অতএব অন্যয় আর ইকুয়াল টু, শর্তটা কি ছিল, এক্স এর মানের সাথে। তাহলে আমরা প্রথমে বলি যে আমাদের এটি হচ্ছে এক্স এর মান, কারণ সি কে বলা হয়েছে এক্স, ওয়াই কে বলা হয়েছে জি, আর সি এর মানগুলো হচ্ছে সামনে আর ডি এর মানগুলো হচ্ছে পিছনে। তাহলে এটি আমাদের এক্স, এটি আমাদের ওয়াই। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ হলো
যে এটি যদি এক্স হয়, এটি যদি ওয়াই হয়, এক্স এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হবে 3, আর অবশ্যই সেটা 4 অপেক্ষা ছোট, তাহলে আমি প্রথমটি নিব 2 4, আর এক্স ওইটা আমাদের না দিলেই ভালো, কারণ হয়তো পরে মনে থাকবে না। তারপর হচ্ছে 2 6 নেওয়া যাবে, কারণ 2 আর 1 হবে 3, যা ওই অপেক্ষা ছোট। তারপর হচ্ছে 2 7, কারণ 2 আর 1 3, যা 7 অপেক্ষা অবশ্যই ছোট। এখানে বলা হয়েছিল ওই অপেক্ষা x + 1 এর মান ছোট হতে হবে। 5 4 নেওয়া যাবে না, কারণ এখানে 5 4 বিষয়টা কি, 5 এর সাথে যদি আমি 1 যোগ করি, এমনিতেই 5 হচ্ছে ওই অপেক্ষা বড়, 1 যোগ করলে তার বড় হয়ে যাবে, কারণ 5 আর 1 6, 6 অবশ্যই 4 অপেক্ষা বড়। আর এখানে বলা হয়েছিল আমাদের ওই অপেক্ষা ছোট হতে হবে, হয় নাই, 5 6 হবে না, 6 এর সমান হয়ে যায় 5 7 হবে, 5 আর হচ্ছে 7। তাহলে এটি হবে আমাদের যে 11 নম্বর রয়েছে তার আনসার। কার্তেশীয় অনুস থেকে অন্যান্য খুব সহজ নিয়ম অবশ্যই আসতে পারে পরীক্ষায়। তাহলে আমরা এটি যদি মুছে ফেলি, তারপর আমরা উদাহরণ করলে আমাদের এই টপিকটি শেষ হয়ে যাবে। তারপর সেম ভাবে যদি আমরা উদাহরণটি করে নিই বোঝার সুবিধার্থে, বরাবর মতো আমরা লিখে নেব। দেওয়া আছে a = 3, হচ্ছে 4, b = 2 4। আমরা সম্পর্কটি তৈরি করে নেব, রিলেশন r = আমরা যেহেতু এখানে সম্পর্ক এটা হচ্ছে x আর y, আর x আর y দেওয়া থাকলে আমরা লিখে নেব x আর হচ্ছে y, such that x belongs to a, y belongs to b, এবং সম্পর্ক হচ্ছে x greater than equal y। প্রথমে আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কাজ হলো আমরা সম্পর্কটি সম্পর্কে ভালোভাবে, শর্তটি সম্পর্কে ভালোভাবে জেনে নিব, তারপর আমরা কাজগুলো করব। যেমন এখানে আছে x greater than equal y, এটার মানে কি দাঁড়ায়? এটার মানে দাঁড়াচ্ছে যে x এর মান y অপেক্ষা বড় হবে, ঠিক আছে, কিন্তু এটাও বলা হয়েছে যে x এর মান y অপেক্ষা বড় হলেও চলবে, বড় হলে নিতে হবে, অথবা সমান হলেও চলবে। এই শর্ত দ্বারা এটা বোঝানো হচ্ছে যে x এর মান y অপেক্ষা বড় হলে নেওয়া যাবে, অথবা যদি x আর y সমান হয় তাহলে আমরা এই সেটে উপাদানগুলো নিতে পারবো। এই সম্পর্ক দ্বারা এটি বোঝানো হয়েছে যে x greater than equal y। তাহলে আমরা শুরু করা যাক। আমরা সেম ভাবে কার্তেশীয় গুণটি করে নিই। প্রথমে a ক্রস b আমাদের রয়েছে 3 4 ক্রস 2 4। কার্তেশীয় গুণ পূর্বের মতো আমরা 3 দ্বারা শুরু করলে হবে 3 2 3 4 4 2 4 4। এখন আমাদের অন্যয় নেওয়ার সময়, তাহলে আমরা সেম ভাবে অন্যয় যদি নেই, জানি আমরা সবগুলো হবে না। আমরা জানি এটার প্রথমটি হচ্ছে x, পরেরটি হচ্ছে y, ওই অনুসারে আমরা শর্ত মিলাবো। শর্তে আছে x হবে বড়, এখানে x বড়, y ছোট নেওয়া যাবে 3 2। এখানে x ছোট y বড় নেওয়া যাবে না, এখানে x বড় y ছোট, তাহলে নেওয়া যাবে 4 2। এখানে মূল বিষয় যে 4 4 কি নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে, কারণ বলা হয়েছে যে y অপেক্ষা x এর মান বড় অথবা সমান হলেও চলবে, তার মানে এখানে সমান আছে, তাই আমরা এটি নিব। এই হচ্ছে আমাদের উদাহরণের আনসার। তাহলে কি দেখা গেল যে কার্তেশীয় গুণজ এবং হচ্ছে যদি এই শর্তগুলো সঠিকভাবে বোঝা যায়, তাহলে কার্তেশীয় গুণজ থেকে যে অন্যয় নির্ণয়ের ব্যাপারটি অত্যন্ত সহজ, আর এগুলা পরীক্ষায় প্রায় এসে থাকে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করব। নেক্সট আমাদের থাকবে হচ্ছে যে অন্যয় থেকে কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায় সে বিষয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই।